দর্শক সমাবেশ স্থল খালিশপুরের প্রভাত স্কুল মাঠে আছেন আমাদের সহকর্মী তাশরিক সঞ্চয়। যুক্ত হচ্ছে তার সঙ্গে। তাশরিক, তারেক রহমানের বক্তব্যের বিস্তারিত আমাদেরকে জানাবেন। সেখানকার এখনকার কি পরিস্থিতি আর সমাবেশ স্থলে জনসমাগম কেমন দেখছেন একটু জানাবেন আমাদের। ছিল সেখানে বিএনপি চেয়ারপারসন অর্থাৎ জাতীয়তাবাদী দলের শীর্ষ নেতা তারেক রহমান তিনি কিন্তু অংশ নিয়েছিলেন এবং প্রধান অতিথির বক্তব্যে তিনি উপস্থিতির উদ্দেশ্যে বেশ কিছু প্রসঙ্গে কিছুক্ষণ আগেই বক্তব্য দেওয়া শেষ করেছেন এবং এখান থেকে তিনি আবারও হেলিকপ্টার যোগে রওনা হয়েছেন যশোরে। সেখানে তিনি আরও একটি নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন। আপনি দেখছেন যে সমাবেশ স্থল থেকে ফিরে যাওয়া অর্থাৎ ঘরে ফেরা মানুষেরা যাচ্ছে এই সড়ক দিয়ে। এখন কিন্তু দেখা যাচ্ছে আমরা মোটামুটি 5টি সড়ক দিয়ে সমাবেশ স্থলে মানুষজনকে প্রবেশ করতে দেখেছি। এখন কিন্তু তারা সেই সব জায়গা থেকে ফিরছেন এবং আজকের যে তারেক রহমানের বক্তব্য সেই বক্তব্যের জন্য কিন্তু অধীর আগ্রহে লাখো লাখো মানুষ অপেক্ষা করছিলেন। জনসমুদ্র সেখানে কিন্তু সকলেই জড়ো হয়েছেন এবং আজ তারেক রহমান তার বক্তব্যের মধ্যে উল্লেখযোগ্য যে সকল কথা বলেছে সেগুলোও আমি খানিকটা চাই। কথার ফুলঝুরি নয়, দেশ এগিয়ে নিতে হবে, সত্যিকারের দেশকে ভালোবাসি, এই ধরনের মন্তব্য এবং এই দায়িত্ব পালনের জন্য এবং নির্বাচনের আগেই যারা নারীদের ঘরবন্দি করা প্রসঙ্গে কথা বলছেন তিনি বলতে চাচ্ছেন যে তারা কিন্তু ভোটের পরেও এবং দেশ এবং জাতিকে বিভ্রান্তি করতে পারে। নারীদের এই যে সম্মান অক্ষুণ্ণ রাখা এবং নারীদের অধিকার প্রতিষ্ঠা যে বিষয়টি তারেক রহমান দাবি করেছেন তার মা বেগম খালেদা জিয়ার সময় থেকে তারা কিন্তু দেশে নারীদের যে অধিকার প্রতিষ্ঠা এবং পুরুষের পাশাপাশি যে অর্ধেক নারী সমাজ তাদের যে সমুন্নত রাখা সেটি কিন্তু অব্যাহত রেখেছেন, দাবি করেছেন এবং তারেক রহমান বলেছেন ধানের শীষ বিজয়ী হলে বিএনপি সরকার গঠন করলে কিন্তু নারীদের সেই অধিকারের ব্যাপারগুলো বিশেষভাবে গুরুত্ব করা হবে। আমরা সাথে রেখেছি এই সমাবেশে যোগ দেওয়া কিছু নারীকে, আমরা তাদের সাথে কথা বলতে চাই। আসলে আজ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের যে বক্তব্য এটি আপনারা কিভাবে মূল্যায়ন করছেন? আজকের যে বক্তব্য তিনি প্রদান করেছেন এটি অবশ্যই আমাদের জন্য একটি আশাবাদী বক্তব্য, কারণ আমরা আসলেই দেখি খুলনার ইকোনমির এখন বর্তমান যে অবস্থা এটা একটা সময় অনেক বেশি ভালো ছিল, পাটকল সচল ছিল, বিশেষ করে চিংড়ির যে ব্যবসাটা খুলনাতে চালু ছিল এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক বেশি এফেক্টিভ ছিল। কিন্তু এই জিনিসগুলো বন্ধ হয়ে যাওয়ার জন্য এখন আমাদের বেকারত্বের হারও বেশি, নারী কর্মসংস্থানের যোগান প্রায় নেই বললেই চলে। তো এমন একটা অবস্থায় যদি এগুলো আবার আসলে উনি ওনার বক্তব্য মতো কথা রাখেন এবং পুনরায় সচল করেন তাহলে আমাদের ইকোনমিক্যালিও আমরা একটা ব্যালেন্সের সিচুয়েশনে আসবো এবং নারী কর্মসংস্থান আসলে সমাজের উভয় দিক দিয়েই অর্থনৈতিক পরিণতির জন্য অনিবার্য, এখানে অস্বীকারের কোনো সুযোগই নেই। উনি আপনি থাকবেন আমার সাথে, আপনি শুনছিলেন এই প্রজন্মের একজন নারী যে বক্তব্য দিচ্ছিলেন তারেক রহমানের বক্তব্যের আলোকে তার অভিব্যক্তি আমরা জানছিলাম। আমরা একটু আরো পিছনের প্রজন্মে ফিরে যেতে চাই। আমরা একটু আপনার কাছে জানতে চাইবো যে বাংলাদেশের যে নারী অধিকার সংস্কৃতি এবং কালের আবহমান কালে যে বাংলাদেশের নারীর যে সংস্কৃতি এবং বাঙালি নারীদের যেই ঐতিহ্যবাহী যেই গৃহকর্মী হিসেবে কাজ করা এবং পাশাপাশি তাদের কর্মস্থলে কাজ করা, এই যে বিষয়গুলো এই বিষয়গুলোকে বর্তমান রাজনীতি থেকে কোনো ভাটা পড়ার ইঙ্গিত দেখছেন কিনা? আমাদের বাংলাদেশে যে একজন পুরুষ যে ইনকাম করে সেই ইনকামে কিন্তু বাচ্চা বা সংসার সামলানো মানে হয়ে ওঠে না। এই জন্য চাই যে পুরুষের পাশাপাশি মেয়েরা বা নারীরা কাজ করুক, সে গার্মেন্টস হোক, সে ডাক্তারি হোক, যে কোনো জায়গায় কর্মস্থল তার ঠিক রাখা উচিত। ধন্যবাদ মুনি। আপনার মাধ্যমে নিশ্চয়ই দর্শকরা শুনছিলেন যে নারীরা মূলত তাদের অর্থনৈতিক যে সম্পদ বজায় রাখার জন্য কিন্তু তারা তাদের গৃহকর্মের পাশাপাশি কর্মস্থলে কাজ করার সুযোগ চাইছেন এবং এই সুযোগের পক্ষেই কিন্তু তারেক রহমান আজ বেশ গুরুত্ব দিয়ে অর্থাৎ মোটা দাগে কথা বলেছে। কেমন বাংলাদেশ চাইছেন আগামীতে? আমরা সবাই চাচ্ছি যেন বাংলাদেশটা আরো সুন্দর করে নারীদের অধিকার থাকবে, তার সাথে এটাই থাকবে যেন আমরা সবাই নেশাযুক্ত মাদক মুক্ত দেশ থাকবে।
ধন্যবাদ আপনাকে। মুনিয়া, খুলনার খালিশপুর ঐতিহ্যবাহী প্রভাত স্কুল মাঠে তারেক রহমানের আজকের যে জনসভা, এই জনসভা শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু নানা আলোচনার মধ্য দিয়ে প্রত্যেকেই, অর্থাৎ যে সকল নেতারা বক্তব্য দিয়েছেন তারা সকলেই কিন্তু পুরো দেশবাসীর কাছে আগামীর দেশকে, আগামীর বাংলাদেশকে সত্যিকারের এগিয়ে নেওয়ার যুক্তি দেখিয়ে তারা বলেছেন ধানের শীষে ভোট দেওয়ার জন্য। মুনিয়া, ফিরছি আপনার কাছে, আপনাকে ধন্যবাদ।